নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। গণেশ চতুর্থী সনাতন হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পুজো। এটি ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়। বিঘ্নহর্তা গজানন গণেশের বাৎসরিক পুজো। গণেশ চতুর্থী পুজো সাধারণত 10 দিনের পুজো, তবে বাড়ির পুজো একদিনই করেন অনেকে। তারপরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, অনেকে 3 দিন, অনেকে 5 দিন, অনেকে 7 দিন, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 10 দিনই গণেশজিকে রাখা হয়, তারপর বিসর্জন দেওয়া হয়। গণেশ পুজো বাংলাতে অতটা জনপ্রিয় না হলেও বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এবং বাড়িতে বাড়িতে গণেশজির আরাধনা করা হয় গণেশ চতুর্থী তিথিতে। ভাদ্র মাসের এই গণেশ চতুর্থীর তিথিতেই গজানন গণেশজির জন্ম হয়েছিল, তাই এটি গণেশজির জন্ম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। গণেশজি হিন্দু ধর্মের এমন একজন দেবতা যার পুজো সকল পুজোর আগে করা হয়। তিনি হলেন বিঘ্নহর্তা। সকল কাজের বাধা বিপত্তি দূর করে তিনি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন, আশীর্বাদ করেন। গণেশ পুজো আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতে 10 দিন ব্যাপী পালিত হয়। আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো অত্যন্ত জনপ্রিয়, ঠিক সেই রকম মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এই সকল রাজ্যগুলিতে গণেশ পুজো ধুমধামের সঙ্গে পালন করা হয়, ঠিক দুর্গাপুজোর মতো। গণেশ পুজো গণেশ চতুর্থী তিথিতে যখন আমরা করব, তার উপোসের নিয়ম আজকে জেনে নেব। এছাড়াও জানবো যারা 3 দিন, 7 দিন বা 5 দিন গণেশজিকে বাড়িতে রাখছেন, তাদেরও কিন্তু প্রতিদিন গণেশজিকে পুজো করতে হবে এবং এক্ষেত্রেও উপোসের কিছু নিয়ম রয়েছে। সকল তথ্য জেনে নেব আজকের পর্বে। আসুন জেনে নেওয়া যাক। সনাতন হিন্দু ধর্মের অন্যান্য পুজোর মতনই উপোসের ক্ষেত্রেও আমরা সাত্ত্বিক জীবন ধারণ করব। যেদিন গণেশ পুজো, ঠিক তার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযমী জীবনযাপন করতে হয়। তারপরে পুজোর দিনে পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে। তারও আগে আমাদের ভালোভাবে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। এক্ষেত্রে এবছর গণেশ পুজোর সময় হলো দুপুর 2:14 মধ্যে, তাই যতক্ষণ না পুজো সম্পন্ন হয় অনেকে নির্জলা উপোস রাখেন। তবে সকলের পক্ষে নির্জলা উপোস রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কি গ্রহণ করতে পারি? সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে জল অবশ্যই গ্রহণ করব, যাতে শরীর ডিহাইড্রেট না হয়। এছাড়াও তার সাথে আমরা ড্রাই ফ্রুটস বা অন্যান্য ফল খেতে পারি। এক্ষেত্রে ড্রাই ফ্রুটস বেশি করে খাবেন না, কারণ এক্ষেত্রেও কিন্তু আমাদের গ্যাসের সম্ভাবনা হয়ে যেতে পারে এবং অম্বলও অনেকের ক্ষেত্রে দেখা যায়। দুধ এবং দুধ থেকে তৈরি খাবার খাওয়া যেতে পারে। এছাড়া মিষ্টি খাবার খাওয়া যেতে পারে। সাবুদানা, মাখানা, ডালিয়াও অনেকে গ্রহণ করেন যারা নির্জলে উপোস রাখতে পারেন না। এবার পুজো সম্পন্ন হয়ে যাবে, তারপরে আপনারা পুজোর প্রসাদ গ্রহণ করেই কিন্তু আপনাদের উপোস ভাঙবেন। যে সকল ভক্তরা ওষুধ গ্রহণ করেন বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য, তারা নির্জলে উপোস রাখবেন না। তবে এই দিনে কিন্তু চা যতক্ষণ না আপনারা উপোস ভঙ্গ করছেন ততক্ষণ গ্রহণ করবেন না। পুজো শেষ হয়ে যাবার পরে আপনারা চা গ্রহণ করবেন। চা কিন্তু উপোস চলাকালীন খাবেন না, যতক্ষণ ধরে পুজো সম্পন্ন না হয়। এছাড়াও অতিরিক্ত তৈলাক্ত খাবার, প্যাকেটজাত খাবার এগুলো কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে। এবং আমরা অনেক ক্ষেত্রে পুজোর সময় মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি, কিন্তু সেটির মধ্যে একটু সীমাবদ্ধতা রাখা দরকার। মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করবেন না, এক্ষেত্রেও পেটের গোলযোগ দেখা যায়। এছাড়া নেশা জাতীয় বস্তু এবং যারা ধূম্রপান করেন তারাও কিন্তু এগুলো থেকে এই দিন নিজেকে দূরে রাখবেন। বন্ধুরা, জলসিঙ্গারা বা কুট্টুর আটা আপনারা খেতে পারেন এই দিনে, এবং সেটি দিয়ে আপনারা পরোটা বানাতে পারেন এবং সবজি তৈরি করে খেতে পারেন। গণেশ চতুর্থীর দিনের উপোস সম্পর্কে জানলাম। এরপরে যারা 3 দিন, 5 দিন বা 7 দিন গণেশজিকে বাড়িতে প্রতিষ্ঠিত রাখবেন, তারপরে বিসর্জন দেবেন, তাদের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গণেশজির পুজোর স্থান পরিষ্কার করবেন এবং গণেশজি যেখানে প্রতিষ্ঠিত সেই স্থানে গণেশজিকে ভোগ দেবেন। সেই ভোগের প্রসাদ প্রথমে গ্রহণ করে তারপরে কিন্তু উপোস ভঙ্গ করবেন। এইভাবে 3 দিন চালিয়ে যেতে হয়। সম্পূর্ণ সাত্ত্বিক জাতীয়
খাবার গ্রহণ করবেন যতদিন গণেশজি আপনার বাড়িতে রয়েছে বিসর্জনের আগে, এবং এই সকল দিনে কখনোই পেঁয়াজ রসুন এছাড়া মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। গণেশ চতুর্থী তিথিতে গণেশজিকে অর্চনা করার খুব সহজ নিয়ম। বাড়িতে আপনারা গণেশ পুজো করতে পারবেন পুরোহিত ছাড়াই। আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। গণেশ পুজো অনেকেই পুরোহিত দিয়ে করিয়ে থাকেন, কিন্তু অনেকেই পুরোহিত ছাড়া নিজেরাও পুজো করেন। সরল পুজো বিধি জেনে নেব। গণেশজি হলেন বিঘ্নহন্তা এবং আমাদের জীবনে ঋদ্ধি সিদ্ধি দান করেন। জীবনের যে কোনো ধরনের বাধা বিপত্তি থেকে মুক্ত হতে গণেশজির অর্চনা করা হয়। গণেশজি হলেন মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের সন্তান। সনাতন হিন্দু ধর্মে সকল পুজোর আগে গণেশ বন্দনা করা হয়। বলা হয় এতে সেই কাজ সফল হবে। অন্যদিকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয় গণেশ জন্মোৎসব। বলা হয় এই বিশেষ দিনেই গণেশজির জন্ম হয়েছিল। গণেশ উৎসব মূলত 10 দিনের উৎসব, তবে বাড়িতে যারা পুজো করেন তারা প্রথম দিন অর্থাৎ গণেশ চতুর্থী তিথিতে 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন রেখে গণেশজির অর্চনা করেন। আপনারা যারা 3 দিন গণেশজির অর্চনা করবেন ভাবছেন, অথবা 5 দিন বা 7 দিন গণেশজিকে আপনার গৃহে রাখবেন, তারা কিন্তু প্রতিদিনই গণেশজির পুজো করবেন। নিত্য পুজো করতে হবে এবং গণেশজিকে ভোগ অর্পণ করে নিজেরা সেটি গ্রহণ করে তারপরে সকল কাজ শুরু করবেন। আপনারা যারা বাড়িতে গণেশ পুজো করবেন বলে মনস্থির করেছেন, গণেশ পুজোর সংকল্প নেবেন, তারা পুজোর আগের দিন সাত্ত্বিক জীবনযাপন করবেন। সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং যে স্থানে পুজো করবেন সেই স্থানটিও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজন। আপনাদের বাড়িতে যদি গণেশজির ছবি বা মূর্তি থাকে সেটিতেও পুজো করতে পারেন। যদি না থাকে আপনারা মূর্তি কিনেও সেটি প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন। এর জন্য আপনাদের প্রয়োজন হবে উঁচু বেদি এবং তার উপরে একটি হলুদ, গোলাপি অথবা লাল রঙের কাপড় রেখে সেখানে কিছু অক্ষত আতপ চাল দিয়ে তারপরে গণেশজির মূর্তি রাখবেন। সে অক্ষত আতপ চাল দিয়ে আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। গণেশ পুজোতে অত্যাবশ্যকীয় কিছু উপকরণের প্রয়োজন হয় যেটি গণেশজির অত্যন্ত প্রিয়, যেমন কাঁচা হলুদ, লাল রঙের ফুল, দুর্বা ঘাস 21টি অথবা 11টি, এছাড়া কাঁচা হলুদের সাথে সাথে আমাদের রক্তচন্দন প্রয়োজন হবে। চন্দন বাটা গণেশজির পুজোতে ব্যবহার করা হয়। গণেশ পুজোতে ব্যবহার করবেন গণেশজির পছন্দের লাল ফুল, সেটি জবা ফুল হতে পারে। এছাড়া অন্যান্য লাল ফুল, হলুদ এবং গোলাপি রঙের ফুল গণেশজির জন্য রাখবেন। তবে গণেশ পুজোতে তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ। একটি ঘিয়ের প্রদীপ, সেটি মাটির প্রদীপ হতে পারে, পিতলের হতে পারে, তবে স্টিলের প্রদীপ ব্যবহার করবেন না। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই পুজো শুরু হয়। গণেশজির যে কোনো মন্ত্র জপ করতে পারেন। আপনারা যদি কোনো মন্ত্রই না জানেন তবে গণেশজির নাম মনে মনে স্মরণ করে মনের ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে গণেশজির অর্চনা করবেন। গণেশজির পছন্দের বেশ কিছু নৈবেদ্য রয়েছে, যেমন গণেশজি লাড্ডু পছন্দ করেন, তার পুজোতে আপনারা লাড্ডু অবশ্যই গণেশজিকে দেবেন। মোদক এবং দুধ থেকে তৈরি যে কোনো ধরনের মিষ্টি, পায়েস দিতে পারেন, ক্ষীর দিতে পারেন। গণেশজির পুজোতে অবশ্যই এগুলো রাখবেন। এছাড়া আপনারা যারা সাবুদানার খিচুড়ি এবং নিরামিষ ভোগ হিসেবে সবজি রাখতে চান সেটিও রাখতে পারেন। তবে মিষ্টি হিসেবে লাড্ডু এবং মোদক এই দুটো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। আপনারা যারা পুজোর জন্য সংকল্প নেবেন তারা কিন্তু এই দিন কালো পোশাক পরিধান করবেন না। গণেশজি লাল রং পছন্দ করেন, লাল রঙের পোশাক পরতে পারেন। গোলাপি অথবা হলুদ রঙের রঙিন পোশাক পরিধান করে গণেশজির সামনে পুজো করতে বসবেন। পুজোর শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে তারপরে সেটি নিজে গ্রহণ করবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য
অসংখ্য ধন্যবাদ।